আচ্ছা ভাই, আমি একটু কাহিনীটা বলি বুঝাইয়া। সেটা হচ্ছে, আমাকে ওই পুলিশ সুন্দর মতো আটকাইলো। আটকানোর পর আমি ভাবছিলাম হয়তো বা আমার কাগজপাতি চেক করবে, এরকম কিছু। কিন্তু পরবর্তীতে দেখি যে উনি আমাকে বলে যে ভাই 250 সিসির যে বাইকটা, ওটা কি আসছে কিনা মার্কেটে বা এরকম সেরকম জিপিএক্সের। এটা যতটুকু বুঝছি যে উনি হচ্ছে অনেকটা জিপিএক্সের ফ্যান আর কি। তো আচ্ছা, ভালো কথা, জিপিএক্সের ফ্যান, ভালো কথা। তো বললো যে ভাই এরকম 250 সিসিটা আমার নেওয়ার ইচ্ছা, 250 আসছে কিনা, মানে একটা কেমনভাবে বলতেছে। আমি পরে বলছি যে আমি তো আসলে ওটা সঠিক শিওর না, আমি শোরুমে এই পর্যন্ত যাই নাই, তবে আমার মনে হয় না এখন ওটা আসছে। আর আমি পরে ওনারা বলার পর উনি বলবে যে আচ্ছা ঠিক আছে, বাইক থেকে নামেন। আমি ভাবছি হয়তো উনি আমার কাগজপাতি চেক করবে, এরকম কিছু। হঠাৎ উনি বলে যে বাইক থেকে নামেন। আমি সাইড করলাম, বাইক সাইড করার পর হচ্ছে বাইক থেকে নামলাম। নামার পরে কাগজ বের করতেছি যে কাগজ চেক করবো হয়তো বা। হঠাৎ করে উনি বাইকের মধ্যে উঠে বসলো। আমার বাইকের মধ্যে আমার চাবিও লাগানো ছিল। হঠাৎ করে উনি বাইকের মধ্যে বসলো, বসার পরে হচ্ছে বাইক নিয়ে সুন্দর মতো টান মারছে। আমি ভাই, আমার তো কলিজা শেষ। আমি তো বলি হাই হাই, কি হইলো এটা। উনি মানে ভাই কোনো কথাবার্তা নাই, কোনো কিচ্ছু নাই। হঠাৎ করে আসলো, মানে বললো, কথা বললো যে ভাই বাইকের জিপিএক্সের সম্পর্কে একটু কথাবার্তা বললো। বলার পরে হঠাৎ করে বাইক নিয়ে টান মারছে। আমি বলি কী রে ভাই, কাহিনী কি। আমি মানে তখন যে পরিস্থিতিটা ছিল, আমার ওই যে কথায় আছে না যে চিকন ঘাম দেয় ভয়ে, যে চিকন ঘাম দেয়, আমার ওরকম একটা চিকন ঘাম বাইরে গেছে। অনেকক্ষণ পরে দেখলাম যে উনি এখানে যে কিছু লোক ছিল, লোকদের পরে বললাম যে উনি কি পুলিশ কিনা। আমি তো, আমার সন্দেহটা ছিল এই জায়গায় যে উনি আসল পুলিশ কি নকল পুলিশ। কারণ এরকম করে একটা তো মানুষ একটা আসে না যে ভাই আমি একটু এরকম বাইক নেওয়ার ইচ্ছা আছে, তো আপনার বাইকটা যদি একটু দিতেন আমি একটু চলাইতাম। আমার এরকম করে বললে না হয় আমি একটা মানানসই আছে, ঠিক আছে। উনি কোনো কথা নাই, বার্তা নাই, মানে বাইকের মধ্যে উঠা বাইক চালু করে টান মারছে। আমি বলতে বলতে উনি বাইক টান মাইরা চলে গেল। মানে পরে কিছুক্ষণ পরে আমি কিছু লোকদের বললাম ওখানের, আমার সাথে আমার ফ্রেন্ডও ছিল। তো ওরও আর কি মোবাইল ছিল এই জায়গার মধ্যে লাগানো, মোবাইল হোল্ডারের মধ্যে। ও আমার বলে ভাই বেশি না, তোর কত, তোর হচ্ছে 3.5 আর আমার হচ্ছে 50,000, যাবে গা 4 লাখ টাকা শেষ আর কি। আমি তো বলে আরে ধরবে এটা কী কস না কস, উল্টা পাল্টা কথা। পরে ওইখানের কিছু মানুষ ছিল, ওনারা বলে যে আরে সমস্যা নেই, উনি হচ্ছে এখানের এই পুলিশ। একটা আমার ভালো শিক্ষা হয়েছে, আর আমি সেই শিক্ষাটা শেয়ার করব। সেটা হচ্ছে, যেখানে যান না কেন পুলিশ যদি ধরে আপনাকে, আপনি ভয় পাবেন না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে কাগজপাতি থাকুক বা না থাকুক, কোনো পুলিশ বা যে কেউ হোক না কেন, যদি আপনাকে ইনভাইসেন্স বলে যে ভাই আপনার তো এরকম আপনার বাইক কেনার ইচ্ছা, আপনার মতো এরকম বাইকটা নেওয়ার ইচ্ছা বা এরকম সেরকম যদি কিছু বলে, কোনো সময় বাইক দিবেন না। কারণ মানুষের বিশ্বাস করাটা খুবই কঠিন ব্যাপার। আর যদি জিপিএস ট্র্যাকার লাগানো থাকে তাহলে একটা মানানসই আছে, না ঠিক আছে ভাই আপনি চালাতে পারেন, সমস্যা নেই। কিন্তু জিপিএস ট্র্যাকার যেহেতু নাই ভাই, আপনি বাইক দিয়েন না ভাই, পুরা বিপদে পড়ে যাবেন কিন্তু। তো আমার এই একটা ভালো শিক্ষা আমি অর্জন করছি ওই দিনকে, যে মানে বাইকটা দেয়া, এই সতর্কটা আমিও একটা সতর্ক হয়েছি। আর আশাবাদী আপনারাও এইটা বিষয়টা নিয়ে সতর্ক হবেন, এই আশা ব্যক্ত করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।